আপনার মোবাইলের লক সিস্টেম পরিবর্তন হয়ে যাচ্ছে পার মিনিটে। আপনার মিনিট পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনার মোবাইলের লক সিস্টেম পরিবর্তন হয়ে যাচ্ছে। কি আজব সেটিং নিয়ে আসলো আমাদের মোবাইলে, কিন্তু আমরা জানিই না। সো লেটস গো, আসলে সেই লকটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা প্রথমে দেখে নিই। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু লক শো হচ্ছে। তো আমার এখানে দিতে হবে যে আমার কয়টা বাজে অ্যাকচুয়াল ঘন্টা এবং হচ্ছে মিনিটটা আমাকে দিতে হবে। তো আমি এখানে হচ্ছে ১২টা, যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ১২টা ৪৭ বাজে। তো আমরা হচ্ছে ১২ এবং হচ্ছে ৪৭ দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু ইয়েতে ঢুকে দিচ্ছি। আমি কিন্তু ফেসবুকের মধ্যে চলে এসেছি। আমি যদি এখন ফেসবুক থেকে যদি বের হই, তাহলে একটু আগে কিন্তু আমরা দিয়েছিলাম হচ্ছে ১২টা ৪৭। কিন্তু এখনো যদি আমরা একটু ট্রাই করি যে ১২টা ৪৭ দিয়ে যদি ট্রাই করি, কিন্তু এখন দেখেন কিন্তু এরর দেখাচ্ছে। আমার কিন্তু পাসওয়ার্ডটা হচ্ছে না। আমি এখন কিন্তু ১২টা ৪৮ অলরেডি বেজে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যখন হচ্ছে ১২টা ৪৮ যখন আমি দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ফেসবুকের মধ্যে নিয়ে গেছে। কি আজব সেটিং! আপনারাও কি করতে চান? তাহলে লেটস গো। এই কাজটা করার জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। সো আমরা এই অ্যাপ্লিকেশনটা পাবো খুব সহজেই, আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো আপনাদের মোবাইল যার প্লে স্টোরে আপনারা ঢুকে দেন আপনারা এই জায়গাতে সার্চ করবেন। সার্চ বারে সার্চ করবেন হচ্ছে আল্ট্রা, আল্ট্রা লক। ওকে, আপনারা এই যে লেখা দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে লক, আল্ট্রা লক লিখে আপনি যখনই হচ্ছে সার্চ করবেন, তো সার্চ করার পরে আপনারা যে টপে মানে সবার উপরে একটা অ্যাপস পেয়ে যাবেন। এই যে আপনারা হচ্ছে এটার ইয়েটা দেখে নেন, এটার যে হচ্ছে লোগোটা আছে, লোগোটা দেখে নেন। লোগোটা দেখে আপনি অ্যাকচুয়ালি এই অ্যাপসটাই আপনারা ইনস্টল দিয়ে নিবেন। তো ইনস্টল আমি অলরেডি ইনস্টল দিয়ে রেখেছি। ইনস্টল দেওয়ার পর আপনারা এই অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পরে এই জায়গাতে হচ্ছে আমাকে একটা নিউ কিন্তু পিন চাচ্ছে। তো এই জায়গাতে আপনি চাইলে যেকোনো একটা পিন কিন্তু অবশ্যই আপনাকে মাস্ট বি দিতেই হবে। তো সেই জায়গাতে আমি 1, 2, 3, 4 দিয়ে দিচ্ছি। তো আবার ওই পিনটাই আমাদেরকে আবার এটাই দিতে হবে। তো 1, 2, 3, 4 দিয়ে দিচ্ছি। ওকে। তো এই জায়গাতেই কিন্তু আপনাদেরকে অ্যালো চাইতে পারে, যে আপনার নোটিফিকেশন অ্যালাউ চাইতে পারে। যদি আপনি নোটিফিকেশন রাখতে চান তাহলে অ্যালাউ করে দিতে পারেন। তো আমি অ্যালাউ করে দিচ্ছি। তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার মোবাইলে যত অ্যাপস আছে সবগুলা কিন্তু এই জায়গাতে শো হচ্ছে। তো তার পরবর্তীতে হচ্ছে আপনি যেইকোনো একটা অ্যাপসের এই যে লক বা যেটা দেখাচ্ছে তালার মতো, ওই জায়গাতে আপনি যেকোনো একটা অ্যাপসে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাপসটাকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো ওকে বাটন আমরা ক্লিক করে দিচ্ছি। তো ওকে বাটনে ক্লিক করার পরে এই যে আপনাদেরকে অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছে যে আপনাকে হচ্ছে যে এই যে আল্ট্রা লকটাকে সেটাকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। সো আমরা এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। এই যে নিচে দেখতে পাচ্ছেন সবার নিচে আল্ট্রা লক সিস্টেম। তো আল্ট্রা লকে আমরা যাওয়ার পরে এই জায়গা থেকে আমরা সেটাকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে আমরা আবার ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে তো আরেকবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পরে আবার সেম ভাবে আমরা ওই লক বারে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গাতে কিন্তু আবার দেখাচ্ছে যে আমাদের যে মেইন অ্যাপস গুলোর সাথে রাখার জন্য আবার সেটাকে অ্যালাউ করতে হবে। সো ওকে। তো আমরা এখান থেকে হচ্ছে একটু খুঁজে দেখব যে আমাদের আল্ট্রা লক সিস্টেমটা আসলে কোন জায়গায় আছে। আমরা একটু খুঁজে পরে এই যে আমরা অলরেডি কিন্তু পেয়ে গিয়েছি। সো আ ওকে। আল্ট্রা লকটাকে আমরা এই জায়গা থেকে হচ্ছে অ্যালাউ করে দিব। সো আমাদের অলমোস্ট কাজ কমপ্লিট। তো এইবার আসার পরে আমাদের এই যে অ্যালাউ সিস্টেমটা কমপ্লিট করার পরে এখান থেকে আমরা যেই অ্যাপসটাকে আমরা লক করতে চাই, জাস্ট এই অ্যাপসটার উপরে এই যে লক বাটনের উপর ক্লিক করলে অটোমেটিক সেটা লক হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে অল সিম কোড এটাকে আমি লক করে দিয়েছি। সো আমাদের হচ্ছে লক কার্যক্রম এই জায়গাতেই শেষ। তো আমরা হচ্ছে যেটাকে হচ্ছে আপনার যে টাইমের সাথে সাথে যেটা পরিবর্তন হবে, পার মিনিটে যেটা আমাদের পরিবর্তন হবে এই সেটিংটা আমাদের এবার করতে হবে। সো এই সেটিংটা করার জন্য আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন। তো 3 ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে কিন্তু সেটিং নামক আরেকটা অপশন পাচ্ছেন। সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরবর্তীতে এই জায়গাতে হচ্ছে এই যে লক টাইপ দেখতে পাচ্ছেন। উপরে সবার উপরে লক টাইপের উপর ক্লিক করবেন। সো এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ার্স অ্যান্ড মিনিটস, এই জায়গাতে আপনি যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার অ্যাকচুয়াল কয়টা বাজে এই টাইমটা হচ্ছে আপনার পিন হয়ে দাঁড়াবে। তার পরবর্তীতে হচ্ছে ডেট অ্যান্ড মান্থ পিন। আপনার হচ্ছে ওই ডেট, ওই দিনের হচ্ছে ডেটটা ফার্স্ট টাইম হবে, দেন ওইটা কোন মান্থ সেটা আপনি দিয়ে সেট আপ করতে পারেন। তো এরকম ভাবে এখানে অনেকগুলা আ ইয়ে আছে। আপনার এই যে ব্যাটারি অ্যান্ড মিনিট পিন, অ্যাকচুয়ালি অনেকগুলা বিষয় আছে। তো আমরা যেহেতু হচ্ছে একটা দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে সবগুলাকেই দিয়ে আপনি করতে পারেন কাজ।
তো আমি হচ্ছে ফার্স্ট টাইম দিয়ে দেখাচ্ছি আওয়ার্স এন্ড মিনিট পিন। সো ওকে। তো আমরা হচ্ছে এই জায়গা থেকে আমাদের কার্যক্রম এখানেই শেষ। তো আমরা যেহেতু হচ্ছে অল সিম কোড, তো আমরা একটু এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা অল সিম কোডটা কোথায় আছে? তো আমি এখানে অল সিম কোডটা এখানে রেখে দিয়েছি। অল সিম কোডে আমরা এবার ঢুকি। আ এই যে ঢোকার পরবর্তীতে দেখতে পাচ্ছেন কিন্তু আমাকে কিন্তু এখন আ এটাকে লকটা দিতে হবে। তো আমরা অলরেডি 12টা 54 বাজে। তো আমি 12টা 54 দিয়েছি। তো এখন যদি আমি এটা এখান থেকে যদি বের হই, বের হওয়ার পরবর্তীতে যদি আবার আবার যদি এখানে যদি ঢুকতে যাই, তখন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে 12টা 55 বেজে গেছে। তো আমরা এখন যদি 12টা 55 তে ক্লিক করি, দেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আবার এটাতে ঢুকে গিয়েছি। সো এটা ছিল আপনাদের মধ্যে সিম্পল এই যে সেটিংটা। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং যদি আপনারা যদি YouTube থেকে আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাকে যদি Facebook অথবা TikTok থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।